বস 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 ব্যস্ত আছেন নাকি? না এটা ছিঁড়তেছি আর লাগাইতেছি। না না না, আমি ছেঁড়ার কথা বলিনি। এত বজবজ করতেছিস কি জন্য? হ্যাঁ, কাজের বেলা তো খুঁজে পাই না, তুই এখন বজবজ করতেছিস না? নাটকের কাজের বেলা তো আমি থাকি। আশেপাশে সব টুরওয়ালারা লোক ভুগো বিদেশে বেড়াচ্ছে, আর আমার এখানে খাকা উঠতেছে। টেনশন করেন না, আবার তুই টেনশন করবি লয়? টেনশন করি আমি হজুর বাড়িতে ঢেলে এসে আমি ব্যবসা খুলছি, এখন তো এভাবে যদি ব্যবসা আপনি যেভাবেই খোলেন, লোকজনের ব্যবস্থা করতেছে একটু মার খেয়ে আমার কিসের মিয়া ফলে সবুর করে করে মিয়া ফলে না, এই ধৈর্য ধরেন। দেখেন অত সব নাটক বা তোর আজকে লোক ধরে আনাই লাগবে, যে কোনো ভাবে আমি লোক নিয়ে আসবো, আপনি টেনশন করেন না। লোক বিদেশে লোক পাঠাতে তুই লোক পাইছ না, তুই টেনশনই করেন না। এই তো দালালি, তোকে আবার নতুন করে দালালি হিকার লাগে। একটু ওয়েট করেন, দেখেন হবে। এখন যদি মারি খাবার না পাইস তাড়াতাড়ি যা, লোক ধরে লে। আর মেয়ের তুমি গরম আছে, এমনি তো ভাবি যাচ্ছে আজকে দা। ঠিক আছে, ও এই কাহিনী, দা লোক ধরে লে, মানে ভাবির রাগ আমার উপরে, কখন মারবো না তুই দা, লোক ধরে লে দা। বন্ধু পড়াশোনা তো করলাম, বাপের টাকা পয়সা খরচ করে এত পড়াশোনা করলাম, এখন একটা প্রাইভেট কোম্পানিতেও চাকরি হইতেছে না। কি যে করবাম, কার কাছে যায় ভালো একটা পরামর্শ পাইবাম, এটাও হইতেছে না। কি করা যায় বলো তো? কোথায় খুঁজবো আমি? ও আচ্ছা বস, দাঁড়ান দাঁড়ান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি ভাই ভালো। চাকরি খুঁজতেছেন নাকি ভাই? ভাই কি আর করবো, পড়াশোনা শেষ করলাম, কিছু হইতেছে না। কিন্তু আমি মুখ দেখে বুঝতে পারছি আপনারা খুব হতাশার মধ্যে আছেন, চাকরি খুঁজতেছেন। ভাই আপনার কোনো কোম্পানি আছে? অবশ্যই, মানে আপনার চাকরি দরকার না? হ্যাঁ আমি তো। তাহলে আইসেন এখানে বসেন, আপনাদের চাকরির ব্যবস্থা আমি করে দিচ্ছি। আমার বসের সাথে কথা বলে বসেন। আপনার বস কি অনেক বড় কোম্পানির মালিক? জি জি জি, এখানে বসেন, আপনি কথা বলে আমার বসের সাথে। বস বস সেরাদউদ্দৌলা সাজু, বলো কি? নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, দেখেন তো কিছু করা যায় কিনা। এরা হতাশায় ভুগতেছে, খুব টেনশন আছে। দেখি রাস্তা দিয়ে দেখি ঘুরতেছে, আর দুজন দেখে মধ্যে শিক্ষিত। আমি মিস্টার অমক, আমি মিস্টার অমক। ভালো আছেন? জি ভালো। বসেন। মুখ খুব শুকনো শুকনো লাগতেছে। ভাই কি আর করবো। এই সাধু, বিরিয়ানি অর্ডার দে। বলে দিছি খাওয়ার ব্যবস্থা হচ্ছে, আগে খাওয়ার ব্যবস্থা হোক, থাকার ব্যবস্থাও হবে। আপনারা টেনশন নেন না, আমরা বিয়েও দিয়ে থাকি, আমাদের প্যাকেজে সব আছে। ভাই আমার খাওয়ার দরকার নাই, অনেক সময় সাধু বিরিয়ানি ক্যান্সেল। অনেক সময় আগে বিরিয়ানি খান। এই সাধু বিরিয়ানি। ভাই আমার বিরিয়ানি খাইতে হবে না, বহুত বিরিয়ানি খাইছি। আমার এখন একটা কর্মের দরকার, চাকরি বাকরি কিছুই পাইছি না, টাকা পয়সা নষ্ট করছি, বাপের সম্পত্তিও নষ্ট করছি। আমার একটা কাজ দেন, আমি কি কাজ করে খাইতে পারবো, সেটা ব্যবস্থা করে দেন। কাজের তো অভাব নাই, আমরা দুইজনে কি কাজ দিয়ে দেব, টেনশন করেন না। দুইজনে কি দেব, দেখেন ওস্তাদ কথা বলে সেখানে। আমার মনে হয় ভাই অনেক কোম্পানির বড় মালিক। শোনেন, আমরা ওই 13 বছর থেকে শুরু করে 63 বছরের বৃদ্ধ পর্যন্ত সবাইকেই আমরা ব্যবস্থা করে থাকি, কোনো সমস্যা নাই। আর আপনারা তো দেখতে সুন্দর আছেন মাশাআল্লাহ। তাহলে আপনিই পারবেন ভাই, আমাদের একটা ব্যবস্থা করে দেন। পারবো কি, আমাদের অভিজ্ঞতা আছে, আমাদের পুরো 45 বছরের অভিজ্ঞতা আছে, ঠিক আছে না? 45 বছর বেশি। বিরিয়ানি রোড দিস না, আর বিরিয়ানি খাই। তার মানে আপনি রাশেদ স্যার, যার নাম শুনছি আমি। জি জি জি, ওই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আপনারা তো একসাথে না? জি জি, আমরা বন্ধু না? বন্ধু, আমরা কাছের বন্ধু। একসাথে লেখাপড়া করছেন, দুজনের রেজাল্ট ভালো। জি অনেক। চাকরির চেষ্টা করছেন, চাকরি হয় নাই। জি। 45 বছরের অভিজ্ঞতা এমনি এমনি হয় না, দেখছেন মনের কথা বলে ফেললাম। না আসলেই তো এখন আপনাদের চাকরির অভাবে বিয়ে হচ্ছে না, সংসারে খুব অশান্তি, বাপ মায় 3 বেলা হচ্ছে না। আপনারা একদমই টেনশন নেন না, আপনি তো বন্ধু লোক। হ্যাঁ আমার খুব কাছের বন্ধু। দেখে তো মনে হচ্ছে মন খুব খারাপ, চাকরি না পারলে কেমন ছুড়ে আছে। চেহারা দেখলেই আমরা এগুলো বুঝি, আমরা সারা দিন এইতেই হরি। আমার ঘরে প্রচুর অভিজ্ঞতা। এখন দেশে যে চাকরির বাজার বাবা, ইয়ালিয়া স্বপ্ন দেখে লাভ নাই। এই 12 থেকে 11.5 বেতন পায়া কি হয়ে খাবে, আর নিজের কিভাবে চলবি, আর বিয়ে হওয়ার স্বপ্ন দেখবে কেমন, আর বাপ মা খাওয়াবে। আর আমি একটা সলিড বুদ্ধি দিই, ভালো বুদ্ধি দিই, মারাত্মক বুদ্ধি দিই, এটা কি কোশ্চেন করে? আরে বললেন আপনি, বললেন না আমার বস বহুত লোক ঠিক আছে, খুব বলছিস। বিদেশ পাঠা দেই আমি, সকাল বিকেল বাইরে লোক পাঠাই। আমার এয়ারপোর্টে সেটআপ আছে, আমার বাস স্ট্যান্ডে সেটআপ আছে, লঞ্চ স্ট্যান্ডেও সেটআপ আছে, সবখানে আমার লোক আছে। নিশ্চিন্তে পাঠা দিই, এটা ভালো হবে। মনে করো দেশের বাইরে গেলে পারে বাংলাদেশের মধ্যে 11.5 থেকে 12,000 টাকা বেতনে চাকরি পাবে, আর বাইরে গেলে পারে তুমি মিনিমাম 150 থেকে 90,000 টাকা বেতন চাকরি পাবেই, একদম লিখিত করে দিয়ে দেবো। তাহলে আমাকে প্রসেসটা বলে দেন, কেমনে যাইতে হবে। আবার টাকা তো মারি দিবেন না। ওরে বাবুরে, তোমার টিহালে টেনশন করে। দেখেন আমার আব্বু অনেক গরিব, আমারে অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে, কোনো চাকরি পাই নাই, এখন 1 টাকাও নাই যে কিছু করে খাবো।
এখন আমার একটা চাকরি হইলেই চলে, তারপরে যদি আপনি ভালো কিছু একটা পরামর্শ দেন, সুন্দর পরামর্শ দেন, সেটা আমি করতে রাজি আছি। তবে আপনি সুন্দর আমার একটা পরামর্শ দেন। আমি 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 ওই পরামর্শ দেওয়ার জন্যই বসে আছি, তোমরা টেনশন নিও না। মনে করো যে আরে আপনাদের কি আমি চুল ছিড়বে নাকি নিয়ে নিয়েছি, আমার স্যারের কাছে নিয়েছি এই জন্য। ঠিকই, এই শাওলটা মাঝে মধ্যে তো ভাই দামি আমি কথা স্যারের বলে, সাথে ঠিকই। কথা বলছি, আপনি একটু কথা বলেন না, আপনার থেকে স্যার ভালো বলে। তুই কোন সময় তুই বিরিয়ানি যাইস না, তুই না বিরিয়ানি স্যার, আনবে, খাবার লাগবে না স্যার। ওরা না বলছে থাক। আচ্ছা ঠিক আছে। স্যার শোনো, আমি একটা কথা বলি যে দেখেন স্যার, মানে আমার চাকরি হয় নাই, টাকা ইনকাম করতে পারি নাই, আমার গার্লফ্রেন্ড চলে গেছে, বিয়েও করতে পারি নাই, কোনো ইনকাম নাই। এখন আমার যদি একটা কর্ম হয়, হয়তো আমি একটা বিয়েও করতে পারি। তাহলে আমার একটা সঠিক পরামর্শ আপনি দিন। শোনো, তোমাদের কোনো টেনশন নাই। তোমাদের মতো যারা দুঃখী, মানে আহত হৃদয়ের লোক আছো, যারা কিচ্ছু করতে পারতেছো না, জীবনে অনেক চেষ্টা করতে করতে ব্যর্থ, ভাই, জীবনের আশা স্যার স্যার আমার কাজটা খুব দরকার স্যার, আপনি আগে বলেন আমি কিভাবে আরে যাইতে কাজ পারবো। করে দিব, আপনি টেনশন নাই, বসেন। আমি স্যারের সাথে কথা বলতেছি, আপনি বিরিয়ানির কথা অর্ডার বলেন। দিস রেখে। আচ্ছা থাক, পড়ে যা, বসো বসো, আমিও দেখতেছি। শোনো, আমার বাইরে লোক পাঠানোর অভিজ্ঞতা আছে, আমি সকাল বিকেল বাইরে লোক পাঠাই। এই এই পরশুদিন পাঠাই কাতার পাঠালাম না? কাতার, দুবাই, নোয়াখালী, সিঙ্গাপুর, সৌদি আরব, কক্সবাজার, সব দেশে আমরা লোক পাঠাই। তাহলে আমি কোন দেশে যাবো? দেখ তো কোন দেশ ফাঁকা আছে রে? স্যার ভালো একটা কাজের বিষয় আছে স্যার, এই যে নোয়াখালী হরিরামপুরও আছে, নোয়াখালী হরিরামপুর দেশও ফাঁকা আছে, আবার এদিকে উগান্ডা বা নাইজেরিয়া দেশও ফাঁকা আছে। ওকে, যেখানে ভালো এখানে পাঠাই। শোনো, ওই যে ওই আফ্রিকাও যেতে পারবা না? নোয়াখালী হরিরামপুর ও দেশেও ভালো, ও দেশে ইনকাম ভালো, ও দেশের মুদ্রা অনেক ভালো। কোন দেশে দেবে? স্যার আমার মনে হয় উগান্ডা যাইলেই ভালো হবে। উগান্ডা কি টাকা বেশি নাকি? কোনো সমস্যা নেই, ধরে নাও তুমি উগান্ডা চলে গেছো। আরে না, উগান্ডা স্যার, নোয়াখালী দেশে পাঠান, নোয়াখালী হরিরামপুর দেশে। শোনো, কাস্টমার লোক ওরা যেহেতু উগান্ডা দেবে চাচ্ছে, তুমি আটকাও না, তুমি না, বিরিয়ানি আমার অনেক পছন্দ, আমি উগান্ডা যাবো। আমি আগে শুনছি যে উগান্ডা যাবো, ওইটাই উগান্ডা হবে। তাই সাধু, কাস্টমার লোক কি, কাস্টমার বলছে উগান্ডা, উগান্ডা ফাইনাল। স্যার নোয়াখালী দেশে পাঠাবেন, আমার লাভ হবে, এটা কাস্টমারের বুঝন দেবো না। হ্যাঁ, তুই সবসময় নিজের চিন্তা কেন করিস? আমাদের এখানে ইনকাম দরকার নাই। এই যে দুটো ভাই আসছে, এরা যদি ইনকাম করিয়া একটা দুটো বিয়ে করিয়া সুখ শান্তি ঘর সংসার করতে পারে, এরা তো পরবর্তী প্রজন্মের কাছে আমারও তো সুনাম করবে রে। ঠিক আছে স্যার, আপনার যেটা ভালো টাকাই লাগে। টাকাই জীবন সব নয়, তুই একটু মনটাকে, দিলটাকে, হৃদয়টাকে আরো অন্য অন্য যা আছে সব বড় কর। আচ্ছা স্যার ঠিক আছে। না স্যার, আপনি ভালো বুঝেন, এই ভাই বুঝে না, আপনি আমার ব্যবস্থা করে দেন। ও নতুন দালাল তো, শিখাচ্ছি, সমস্যা নাই, তাহলে উগান্ডা ফাইনাল। আমি উগান্ডাই যাবো। ঠিক আছে, শোনো, তাহলে তুমি কোন দেশে দেবে? আর আমি কোন দেশে যাবো না, আমার বাপের জমি আছে, আমি বেঁচে বুঝে একটা বিয়ে করবো, আমার একটা বিয়ে করা দূরের কারণে। আমরা প্যাকেজে সব কাজই করি। আচ্ছা তুই বলবি, বল। বিয়ে করবেন আপনি? হ্যাঁ। আরে এটা কোনো ব্যাপার না, আমরা সব ধরনের দালালি করি। বিয়ে তো এটা সিম্পল চুটকির ব্যাপার, হয়ে দেবো, টেনশন করবেন বিয়ে না। তো দালালটা দেয় না, বিয়ে তো বছর এই, ধরে। সাধু, হয়ে দেবো না, আমরা সব করি। এই সাধু, তোর তো যে একটা বিধবা ডিভোর্স একটা মেয়ে আছে না? আমরা তো পাচ্ছি ও, বিধবা করবো না এই শোন, আমি। ছেলেটা ভালো, ডিভোর্সি কোনো মেয়ে ধরা দিস না আবার। টেনশনে হলেন না, সব ধরনের পাচ্ছি আছে, আচ্ছা। ১০০ থেকে ৬৪ পর্যন্ত আছে। শোনো বাবা, তুমি হচ্ছে আমাদের মানে আলোচনা শেষে ওর নাম্বারটা নিয়ে যাও, আর বাইরে ওর সাথে দেখা করো। ওর হাতে সব ধরনের পাত্রী আছে, বিয়ের তো, অবের তো, বুড়ো ফেরি সব আছে, সব নিতে আমি পারবা। ফেরি বিয়ে করবো। এই শোনো, তুমি দেহের ভালো ছেলে, আচ্ছা ঠিক আছে? টেনশন করেন না, আর ঠিক আছে। এরা কিন্তু পরিচিত লোক, এদের খবরদার, কোনো দালালি খাও না, ভালো মেয়ে দিও। ওই বিরিয়ানি বিরিয়ানি ওটা দিস রেখে তুই। আচ্ছা পরে যা, তাহলে ফাইনাল। ঠিক আছে, আমি কবে আসবো, কবে দেখা করবো? দেখা কি আগে বেতন ঠিক করি, কত টাকা বেতন হলে চলবে তোমার? আমার 1,20,000 টাকা হইলে হইবো। 1,20,000, এই লে রাখ, 1,20,000 না দাও, তোমার লেগে 1,35,000, লে রাখ, 1,35,000, তার লেগে আচ্ছা ঠিক আছে, 1,25,000 হইলে আপনার 20,000 দিয়ে দিন। শোনো, আমাদের এগুলো দরকার নাই। না ঠিক আছে, আপনি পাঠাইতেছেন কষ্ট করে, আমি পাঠাই দেবো। আমি তোমরা- অনেক কষ্ট করে তোমরা- আপনারা পাইছি। তোমরা ভালো কিছু করবা, বিয়ে শাদী করবা, পরবর্তী প্রজন্মের কাছে আমাদের সুনাম করবা, ইহাতেই আমরা খুশি, তাই না রে সাধু? খুশি খুশি। না না, আপনি আমারে পাঠাইতেছেন না, সেই ক্ষেত্রে তো আপনার কিছু পাওয়ার থাকতে পারে, আমি তখন এটা দিয়ে দিব, সমস্যা আর নেই। এখন তাহলে কাজের কথা আসি। স্যার এটা মনে হয় সহজ সরল, বোঝে না কিছু, তিমু একবার। দেখতেছি তুই কথা কইস না। ভাই কি বলছেন স্যার? ও বলতেছে যে তোমাকে আমি যেন কমটায় পাঠা দেই। ও আচ্ছা ও আচ্ছা, ছেলেটা তাহলে তো অনেক ভালো, ভালোই ভালো। ওর মনটা অনেক নরম। আচ্ছা তাহলে আপনারও কিছু দিব না, সমস্যা নেই, আমি টাকা আগে তাহলে- কামাই করি। নিয়ে থাকি না। শোনো, তাহলে তুমি উগান্ডা ডেট কয় তারিখে ফাইনাল আছে? এটা তো স্যার নভেম্বর মাসের 14 তারিখে থাকা আছে। আর একটু আগে হয় না? আচ্ছা চেষ্টা করবো, স্যারের ক্লাস চেষ্টা করবো। তোমার কি পাসপোর্ট আছে? পাসপোর্ট না তো- থাকলেও সমস্যা নেই, আমার কাছে পাসপোর্টই লাগে না। এই তো শালন্যকে সেদিন পরশুদিন একজন পাঠা দিচ্ছি, কিসের পাসপোর্ট? পাসপোর্ট ছাড়াই যাওয়া যাবে? আরে আমরা শালন্যকে লোক পাঠা দিই। তাহলে তো আমি সামনের সপ্তাহে যাইতে পারি, কারণ তাড়াতাড়ি রেডি করেন। এর আগেও পাঠাচ্ছিল, অভাব নাই।
আমার ওটা কোনো ব্যাপার না। পাসপোর্ট কি কিসের পাসপোর্ট, কিসের পাসপোর্ট, কিসের ভিসা? হুট করে তুমি লাগবেই না। নৌকা উঠে ঘুমাবে, উঠে দেখবে তুমি উগান্ডা পাওয়া গেছে। তাহলে আমার এখন কি করতে হবে? মানে কত আপাতত টাকা? তুমি ওই ইয়ে করো, তুমি নরমালি তো আমরা কিছু টাকা নিতে বলেন। দেখতেছি তুই বিরিয়ানির অর্ডার দিস না। আচ্ছা আচ্ছা থাক, পরে যা। নরমালি তোমরা 12 লাখ নেই, তো তোমরা যেহেতু পরিচিত, ও বললো তোর নাকি ভাই ব্রাদার, দাও 7.5 ফাইনাল। না একটু বেশি হয়ে যায় না? তোমার লাগে আমার তো 7.5 টাকা তো নাই। আর ওর লেগা 6.5। আর একটু কমাইলে ভালো হবে, এত টাকা তো নাই। টাকা তো সব পড়াশোনা করে শোনো, নষ্ট করে দিই। আসলে তোমরা তো আসলে গুণী ব্যক্তির কদর করো না। 12 কাছে 7.5, অথচ তারপরে তোমরা বেশি। আচ্ছা যাও, তোমাদের মুখের দিকে তাকায়, তোমরা যেহেতু দেশের ভাই, আমি মাঝে মধ্যে বাংলাদেশে থাকি, সেই হিসাবে যাও 50,000 বাদ দিয়ে দিলাম, 7 ফাইনাল। এখানে কোনো কথা নাই, তুমি টিয়া দাও। না 7 না, আমি এক কথার মানুষ। 6 লাখ টাকা দিয়াম, এখন হচ্ছে 10,000 টাকা দিয়াম, বাকিটা হচ্ছে আমি বিদেশ যাই দিয়ে দেব। দাদু জি স্যার। 10,000 দিন গেলেই নাকি? তো স্যার যে কি বলে 10,000 দিলে আমাদের 10,000 লাভ, আমরা তো পাঠাবো না। তুই বিরিয়ানি অর্ডার দিস না কেন? আচ্ছা পরে দা, তাহলে এক কাজ করো, তুমি 10,000 দেওয়া পাবো তো। 10,000 কি আচ্ছা আছে তুমি কিনা ওই দেখি। ইয়া করবে, তুমি ওই তাহলে টাটা খায়া দেওয়ার সময় 10,000 দাও। আমি ফাইল টেল ঠিক করতেছি। আর তোমার পাসপোর্ট লাগবে না, ওই কিচ্ছু লাগবে না। তুমি খালি বাড়ির থেকে কয়েকটা খেতা, কয়েকটা বালিশ আর লুঙ্গি গামছা, ব্যাস, আর কিছু নেওয়া লাগবে না। আর যদি বিড়ি খাওয়ার অভ্যাস থাকে, কয়েকটা বিড়ি কিনে লিও। উগান্ডাতে বিড়ির খুব দাম, অযথা ওখানে কি হরে লাভ, এখানে বিড়ি কিনে লিও। পানও নেওয়া লাগবো, আর পান তো যদি খাই আমি। তাহলে পানও ঘরে নিল, ভালো ছেলে, ছেলে ভালো। আর তাহলে ওর বিয়ের ব্যাপারটা দেখ। শোনো, তোমাকে কিন্তু বিয়ের পর আমরা বাড়ি পাঠাই দেবো। একবারে কোনো কথাই না। স্যার বিয়া পরে, স্যার আমার আগে দেশে বাইরে যাই, তারপর আইসা আমি বিয়া করবো। ও তো বিয়ে পরেও করতে পারবে, আগে আমারটা কনফার্ম। না, তোমারটা আমি দেখতেছি, আমি অলরেডি ডেট লিখছি, তোমার হয়ে যাবে। আমরা ওই ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে, আমরা দুজন বন্ধু একসাথে হইলেই হইলো, সমস্যা না। আচ্ছা আমি না বিয়ে পরে করলাম, একসাথে আমাকে পাঠা দেন। স্যার আগামী নভেম্বর মাসের 14 তারিখে এদের ফ্লাইটের ব্যবস্থা করে দেন, ডেটটা ফাঁকা আছে। বলছিস? হ্যাঁ, রাস্তা আবার ট্রাফিক জ্যাম করতে পারে। শোনো, তাহলে ওই ইয়া করো, তুমি আজকে আপাতত 10 দিয়া কালকে বা পরশু টাকা পয়সা নিয়ে চলে আসো। তাহলে আচ্ছা তোমার আশা লাগবে, তুমি অ্যাকাউন্টে টাকা পাঠা দিও, তোমার আসতে হবে কি? এই যে ঘুরিয়ে গেলা, অ্যাকাউন্টে টাকা পাঠা দিও, হয়ে যাবে। তাহলে আমি যে বাবার সাথে কথা বলে আমি টাকাটা আনার ব্যবস্থা করি, করে তারপর আমি আর আসবো। আনতে হবে না, বিরিয়ানি account পরে এ খাবো, আমাদের ঠিক দিতে আছে? হবে। এই সাধু তো বিরিয়ানি অর্ডার দিস আচ্ছা আমি টাকাটা নিয়ে আসি, পরে বিরিয়ানি খাই। বিরিয়ানি খাবে আমি টাকাটা নিয়ে আসি, না বিরিয়ানি খাই যাবো। না, তাই ঘুরে আসো। বিরিয়ানি তো খাই তো উগান্ডা। খিদা লাগলে মনে হয় একটু বেশি খাওয়া যাবে। বিরিয়ানি উগান্ডা প্রচুর খাইতে পারবা। বিরিয়ানি কোনো ঘটনা নাকি, আগে পাঠা দিচ্ছি, দেখো না কে। স্যারের এনে আসছিলাম। বেশি কথা বলেন না, ও। আবার রেখে দেবেন। ও আচ্ছা, আমার হাতে আচ্ছা তাহলে আমি টাকাটা আগে নিয়ে আসি, যত তাড়াতাড়ি আনতে পারবো তত তাড়াতাড়ি ঠিক যেতে আছে, পারবো। ঠিক আছে। আর অন্য কিছু নিয়ে দরকার না, আমার আগে নিয়ে দেন, আমি টাকা আপনার বেশি দিব। তুমি তো আর ভাই ব্রাদার, তোমরাই আগে ফার্স্টে থাকবে, তোমরা ফার্স্টের তাহলে আগে কিন্তু সিরিয়াল। আমি সবার আগে টাকা নিয়ে আইতেছি। হ্যাঁ শিওর শিওর। আমার ভুল হইলে সমস্যা নাই, কিন্তু আমার আগে দিবে, আমি ঠিক। টাকা বাড়াই দিই, ঠিক আছে। ওইটা আমার পরে বুঝলেন। আর ভাই আপনারা যান, বেডিং করতে আচ্ছা, ready তাহলে আমি করে নিয়ে রাখি। আসি। তাহলে হয়ে গেছে ওই মনে হয়। দুইজনে তাহলে যাও, আর যায়া বিয়া শাদী সব করে দেবো, সমস্যা নেই। তোমরা যাও, টিয়া পয়সা চলে আসো। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুমি যাও, আমি তো যাবো না, যে দেখতেছি আমি তুই দিকতে আসি। স্যার, ঠিক আছে, ঠিক আছে, ওকে যাও। স্যার, ওই ছেলেটা বললো বিয়ে করবো না। হ্যাঁ। আমার হাতে একটা পাত্রী আছে, ডিভোর্সি বা টিয়া কিরাম। চেহারা দাও ওই তুই তাহলে এক কাম কর, তুই হচ্ছে কবুতে আর বিয়ে অনেক, এই বলে চালা দেবো। আমি হাতে খোটা মারবো না, আর বিয়ে অনেক। বিয়ে দিয়ে বলে দালালি যখন আমরা করি, হ্যাঁ, আদর লাগছে না, বিয়ে দিয়ে বলে 2 লক্ষ টাকা দিয়ে নিয়ে যাও, ভাগ করে নেবো, আর বিয়ে দেখ মুরগি দুটো পাঠিলাম। এক কাজ কর, তুই ওই ইয়ে কর, যা বিরিয়ানি এবার সত্যি বিরিয়ানি অর্ডার দিয়ে যা। আচ্ছা ঠিক আছে। যা বিরিয়ানি দিয়ে আয়। মনটা খুব খুশি রে সাধু। ঠিক আছে, আজকে তোর ভাবি খুশি হয়ে যাবে, যা বিরিয়ানি নিয়ে আয়।